গ্রাম্য ছোট লোকের জন্য তোমার এত মায়া? বৃষ্টি, যাক বাবা, বাঁচা গেল। তোমার ওই ছোট লোক গাইয়া বন্ধু কালকে বাসা থেকে বিদায় হচ্ছে। তুমি ছোট লোক কাকে বলছো? ছোট লোক আবার কাকে বলছি? তোমার ওই বন্ধুকে, গাইয়া বন্ধু। শোনো বৃষ্টি, কারোর সম্পর্কে এভাবে না জেনে মন্তব্য করা ঠিক না। তুমি আমার কথা শুনো। আমার 14 গোষ্ঠীতে কোনো মানুষ কোনোদিন গ্রামে থাকে নাই। আর গ্রামের মানুষ কেন ঢাকায় আসে তা আমি খুব ভালো করেই জানি। নিজের ফায়দার জন্য এই শহরে আসে। মানে? আমার সাথে চালাকি করে লাভ নেই। তোমার এই গ্রাম্যা বন্ধু যে টাকা ধার চাওয়ার জন্য এই শহরে এসছে তা আমি খুব ভালো করেই জানি। তোমার কি মনে হয় রহমান এই শহরে আসছে আমার কাছে টাকা নেওয়ার জন্য? ধারণা আবার কি? আমি জানি উনি তোমার কাছে টাকা ধার চাইতে আসছে আর তুমি গোপনে তাকে টাকা দিয়েছো। হাসছো কেন? ধরা পড়ে গেছো তাই? আসলে রহমান ছোট লোক না, ছোট লোক হচ্ছে তুমি। তোমার চিন্তা ভাবনা, তোমার মন মানসিকতা ছোট লোক। তুমি মুখ সামলে কথা বলো। ভাগ্যিস তোমার এই কথা রহমান শোনে নাই। যদি শুনতো তাহলে আমি মান সম্মানে কোনোদিন ওর সামনে দাঁড়াতে পারতাম না। একটা গ্রাম্য ছোট লোকের জন্য তোমার এত মায়া? বৃষ্টি, তুমি কাকে ছোট লোক বলছো? যার জন্য আজ আমি শিক্ষিত তুমি তাকে ছোট লোক বলছো? যার টাকায় আমার আজ এত বড় কোম্পানি তুমি তাকে ছোট লোক বলছো? তুমি ছোট লোক হতে পারো, আমার বন্ধু ছোট লোক হতে পারে না। কি বলছো তুমি এসব? যা বলছি ঠিকই বলছি। আমার বাবা ছিল ওদের বাড়ির রাখাল। আমি পড়াশোনায় ভালো ছিলাম বলে ওর বাবা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। আমার পড়াশোনার সব খরচ ওর বাবা চালায়। নিজের ছেলের মতো আমাকে পড়াশোনা করায়। এসব কথা তো তুমি কখনো আমাকে আগে বলোনি। শুধু তাই না, আমি দেশের বাইরে যখন স্কলারশিপ পেয়ে পড়তে যাই আমার পড়ালেখার সমস্ত খরচ আমার বন্ধু দিয়েছিল। আজ পর্যন্ত রহমান আমার কাছে সেই টাকার 1 পয়সাও চায় নাই। আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি মাফ করার কেউ না। পালে রহমান চলে যাওয়ার আগে ওর কাছ থেকে মাফ চেয়ে নিও। বন্ধু, তুই এনে, আমি আর তোর ভাবি সারা বাড়ি তোর খুঁজতেছি। কেন বন্ধু, কিছু কইবি? ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি জানতাম না আপনি ওর ছোটবেলার বন্ধু, আর আপনি যে ওর জন্য এত কিছু করেছেন তাও জানতাম না। কি যে কন্যা ভাবি, ক্ষমা করণের মালিক তো আল্লাহ। যদি আপনি ভুল করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার ক্ষমা করে দিব। আল্লাহর কাছে তো ক্ষমা চাইবো, তবু আমি না জেনে না বুঝে আপনাকে অনেক অপমান করেছি, খারাপ ব্যবহার করেছি। পারলে আপনি আমাকে মাফ করে দিন। দেখেন ভাবি, মানুষের পোশাক আশাক বাহ্যিক রূপ দেখে কখনো বিচার করুন ঠিক না। গ্রামের মানুষগুলো না ভাবি খুব সহজ সরল হয়, এই মানুষগুলোর মধ্যে কোনো পেঁচ থাকে না। বন্ধু, তোর ভাবি আসলেই না বুঝে করছে। পারলে তোর ভাবিরে মাফ করে দিস। আমি তো অনেক আগেই ক্ষমা করে দিছি। ইসলামে বলা আছে ক্ষমাশীল বান্দারে আল্লাহ খুব পছন্দ করে। হ্যাঁ বন্ধু, ক্ষমা পরম গুণ। তুমি ক্ষমা করছো, ধন্যবাদ। চলো রাতের খাবার খাবো, আসো একসাথে চলো। খুব কষ্ট হচ্ছে রে বন্ধু, আবার আসিস। খালি আমি আমু কেন, তোরা অবশ্যই গ্রামে যাবি। ইনশাল্লাহ যাবো। ভাবি, এটা আপনার লাগে। এটা কি ভাইয়া? আমি দুর্ঘটনাবশত আপনার মোবাইলটা ভাঙিয়ে ফেলছিলাম, তাই আমার পক্ষ থেকে এই ছোট্ট একটা উপহার। এসবের কি দরকার ছিল? আপনাকেও বিয়েতে আমি আইতে পারি নাই, কিছু দিতেও পারি নাই, তাই আমার বোনের লাগিয়া এই আইফোনটা ছোট্ট একটা উপহার। ভাইয়া, আপনি কিন্তু আমাকে লজ্জায় ফেলে দিলেন। ভাইয়ের কাছ থেকে বোন উপহার নিব, লজ্জা কি এর? তবে আরেকটা কথা ভাবি, আপনি যদি গ্রামে যান এই ভাইটা অনেক খুশি হইব। অবশ্যই যাব। আনোয়ার বন্ধু, আমি তাহলে আসি। আবার আসিস।
আচ্ছা বন্ধু, আপনিও ভালো থাকবেন। ভালো থাকবেন। আচ্ছা, তুই কি বাসের টিকিট কাটছিস? বাসের টিকিট কেন কাটবো? আমি আসলে ঢাকায় আইছিলাম একটা গাড়ি কিনতে। হাসপাতাল আর মাদ্রাসার কামে খুব ঘন ঘনই যাইতে হয় জেলা সদরে। গ্রামের যোগাযোগ ব্যবস্থা তো জানোই, খুবই কষ্ট। তাই নিজের লাগে একটা গাড়ি কিনতেই ঢাকা শহর আইছিলাম। নিচে যে গাড়িটা দেখলাম সেটা কি আপনার? যে ভাবে গতকালকে আমি গাড়িটা কিনছি। আমি না জেনে না বুঝে আপনাকে অনেক অপমান করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি কষ্ট নেবেন না, আমাকে মাফ করে দেন ভাই। ভাইয়ের কাছে কি বোনের কোনো অন্যায় থাকে? তবে আমি আপনারে পুরাপুরি মাফ করে দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আপনারা সবাই মিলা আমাকে গ্রামে যাইবেন। তা তো যাবো ভাই। আর একটা কথা মনে রাখেন ভাবি, মানুষ সুখের লেগিয়া শান্তির লেগিয়া কত দৌড়াদৌড়ি করে, কত কাজ কাম করে, কিন্তু নামাজের মধ্যে কত শান্তি, কত সুখ, এটা আমরা যাই না, জানি না, বুঝাও বুঝি না। ভাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। বন্যা, আপনিও চেষ্টা করবেন। বন্ধু, তুই তো নামাজটা পড়তি, আবার শুরু কর। ভাবিরে আর বন্যারে নামাজ পড়ার লাগে উৎসাহ প্রদান করবি। তাইলে আমি আজকে উঠি। সাবধানে যাবেন। জি, অবশ্যই। আসসালামু আলাইকুম। আসসালাম।